ভেতরের প্রাচীরটা দেখুন। নিচের দিকে আছে সৈনিকদের ব্যারাক, তার উপরে সৈনিকদের হেঁটে চলার জায়গা, তার উপরে আছে সৈনিকরা পর্যবেক্ষণ করবে শত্রুপক্ষকে সেই জায়গাগুলো, এবং উপর থেকে তীর ছুড়ার ব্যবস্থা রয়েছে। আর ভেতরের একদম নিচের অংশটায় দেখুন সৈনিকদের থাকার জায়গা। সৈনিকরা উপর দিয়ে পদচারণা করবে সেই একটা সেলফ মতো আছে। আর দুটো পর্যায়ে সেই প্রাচীরের ওপরে রয়েছে সৈনিকদের পদচারণা করার জায়গা। এগুলো সব সৈনিকদের থাকার জায়গা ছিল। এই যে লালকেল্লার মধ্যে বিভিন্ন স্থাপনা রয়েছে চারিদিকে। এই যে একটা স্থাপনা, ওইদিকে চারিদিকে সব স্থাপনা রয়েছে, অনেক বড় জায়গা। আমি এখন মিউজিয়ামের মধ্যে আছি, লালকেল্লা মিউজিয়াম। এই যে দড়ি, রশি আর কি, এটা দিয়ে কামান টেনে নিয়ে যাওয়া হতো। দিল্লির এই লালকেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন সম্রাট শাহজাহান 1638 সালের 12ই মে। আর এর নির্মাণ কাজ শেষ হয়েছিল 1649 সালের জুন মাসে। আর এটা লাল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল বলেই এর নাম হয়েছে লালকেল্লা। এর বিভিন্ন স্থাপনাগুলো লাল পাথর দিয়ে নির্মিত। আর এই লালকেল্লার নির্মাণকারী ছিলেন তাজমহলের ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ লাহৌরি। যে একটা হাতির দাঁত, হাতির দাঁতের উপরে কি সুন্দর নকশা খোদাই করা, এটা লালকেল্লার মধ্যেই এক দোকানে রয়েছে। লালকেল্লার থেকেই ভারতবর্ষ 1857 সাল পর্যন্ত শাসিত হয়েছে। এখান থেকেই মুঘল বংশের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলমকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। এখানেই থাকতো মুঘল বংশের সদস্যরা। পরবর্তীকালে ইংরেজ এখানকার বিভিন্ন স্থাপনার পরিবর্তন ঘটিয়েছে এবং বিভিন্ন নতুন স্থাপনাও করেছে। তো সেগুলো মুঘল সাম্রাজ্যের স্থাপনার সঙ্গে বড্ড বেমানান।